জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা সরস্বতী দেবীর জয়। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 23শে জানুয়ারি শুক্রবার দিন, বাংলার 9 মাঘ পালিত হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজার দিনে আপনারা ভুলেও খাবেন না এই 5টি খাবার, নইলে নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে এবং গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। সরস্বতী পূজার দিনে বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে, এছাড়া নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানেও মা সরস্বতীর বিশেষভাবে পূজা অর্চনা করা হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী তিথিতে বিশেষ কিছু খাবার রয়েছে যা আমাদের কখনোই খাওয়া উচিত নয় বা বাড়িতে রান্না করা উচিত নয়। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এই দিনে এমন একটি বিশেষ দিন, এমন বিশেষ খাবার রয়েছে যা সরস্বতী পূজার দিনে একদমই খেতে নেই এবং এই দিনে বিশেষ খাবারটি খেতে হয়। তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন ভক্তিতে, আমি আশা রাখছি। সরস্বতী পূজার দিনে বিশেষ করে একটি খাবার সকলকেই খেতে হয়, তো আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আমাদের আজকের ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্ম তথ্যমূলক চ্যানেলে। ভিডিওটি যদি আপনারা মনোযোগ ও ভক্তি সহকারে শ্রবণ করে থাকেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তাই ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। আর ভালো লাগলে এবং উপকৃত হলে সকলের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আমি আশা রাখছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী বা জ্ঞান পঞ্চমীও বলা হয়ে থাকে। এই দিনটি সনাতন হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই দিনে মহর্ষি ব্যাসদেব মা সরস্বতীর আশীর্বাদ লাভ করেছিলেন, তাই এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মে প্রত্যেকটি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এই বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী অর্থাৎ এই সরস্বতী পূজার দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করা যায়, কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন এবং এই দিনে বিশেষ একটি খাবার অবশ্যই আপনারা খাবেন। কি সেই খাবার তা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা জেনে নিই প্রথমে এই বছর অর্থাৎ 2026 সালে সরস্বতী পূজা কবে পড়েছে এবং শুভ সময় কখন থাকছে এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এই বছর অর্থাৎ 2026 সালে সরস্বতী পূজা পড়েছে ইংরেজিতে 23শে জানুয়ারি শুক্রবার দিন, বাংলায় 9 মাঘ 1432 শুক্রবার সরস্বতী পূজা পড়েছে এই বছর। সরস্বতী পূজার পঞ্চমী তিথি পড়েছে 22শে জানুয়ারি রাত্রি 1টা 39 মিনিট থেকে
23শে জানুয়ারি রাত্রি 12:29 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। আপনারা 23শে জানুয়ারি শুক্রবার দিন পালন করবেন, অর্থাৎ সরস্বতী পূজার ব্রত উপবাস পালন করবেন। আর আপনারা পূজা সমাপন করবেন বিশেষ করে সকাল 7টা থেকে শুরু করে আপনারা 12:50 মধ্যে সরস্বতী পূজা সমাপন করবেন। এই সময়টা অত্যন্তই শুভ বলা হয়েছে এই দিনে বিশেষ করে। আর আমরা সাধারণত সরস্বতী পূজা সকাল বেলাতেই করে থাকি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল, কলেজ, টিউশন সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস, কোর্ট কাছারি ইত্যাদি জায়গায় সরস্বতী পূজা কিন্তু সকাল বেলাতেই হয়ে থাকে। তবে পূজার একটি শুভ সময় রয়েছে যেটি আপনাদেরকে জানানো হলো। আপনারা এই শুভ সময়ের মধ্যে অবশ্যই পূজা সুসম্পূর্ণ করবেন। আপনারা শুক্রবার এই সময়টির মধ্যেই কিন্তু পূজা সুসম্পূর্ণ করবেন, অর্থাৎ সকাল 7টা থেকে 12:50 মধ্যে আপনারা চেষ্টা করবেন পুজো দিয়ে দেওয়ার এবং মা সরস্বতীর আশীর্বাদ ধন্য হয়। তবে পুজো করার সাথে সাথে এই পবিত্র দিনে কিছু বিশেষ কাজ আছে যেগুলি আমাদের সবাইকে করতে হবে, তাহলে মা সরস্বতীর প্রকৃত আশীর্বাদ ও কৃপা লাভ করতে আমরা পারব। বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্তই পূর্ণ পবিত্র একটি তিথি, তাই এই দিনে চেষ্টা করবেন খুবই সকাল সকাল করে ঘুম থেকে ওঠার। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো, আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু সকাল সকাল করে ঘুম থেকে ওঠার। তারপরে আপনারা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম আপনারা সম্পূর্ণ করে আপনারা স্নান করে নেবেন। আর অবশ্যই এই দিনে পারলে আপনারা গায়ে কাঁচা হলুদ মেখে স্নান করে নেবেন। তারপর পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এই দিনে হলুদ রঙের বস্ত্র পরা খুবই ভালো এবং শুভ রং হচ্ছে সাদা, এবং সাদা বস্ত্র আপনারা পরতে পারেন। এরপরে আপনারা গায়ে গঙ্গাজল ছিটিয়ে পূজার জোগাড় যন্ত্র করে নেবেন। পুজোর জায়গায় গঙ্গাজল ছিটিয়ে নেবেন। সরস্বতী পূজা যেহেতু সকাল বেলাতেই হয়, তাই পুজোর জোগাড় যন্ত্র একটু সকাল সকাল করে নিতেই হয়। মা সরস্বতীকে যেখানে বসাবেন আপনারা সেখানে সুন্দরভাবে আলপনা এঁকে দেবেন এবং মা সরস্বতীকে যেই বেদিতে বসাবেন সেইখানে আপনারা একটি সাদা বা একটি হলুদ রঙের আসন আপনারা পেতে নেবেন। আপনারা স্থানটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আগে থেকেই এবং ধুয়ে মুছে বিশেষ করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিনে মা সরস্বতীকে প্রিয় ফুল এবং প্রিয় ফল এবং প্রিয় ভোগ অর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা জেনে নেব এই শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিন আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না বা ভুলেও খাবেন না। সর্বপ্রথম হচ্ছে যে খাবারটির কথা আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে আপনারা মূলা। হ্যাঁ, মাঘ মাসে কিন্তু মূলা খেতে নেই। মাঘ মাসে মূলা খেলে সুখ শান্তি নষ্ট হয়। একটা প্রবাদেই আছে, মানে প্রবাদ বাক্যে আমরা জানতে পাই, প্রায় সকলেই শুনে থাকি এমন কথা যে মাঘ মাসে মূলা খেলে বংশ নষ্ট হয়। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এই প্রবাদ বাক্যটি প্রচলিত। আসলে মাঘ মাসে মূলার মধ্যে এমন একটি জৈবিক পদার্থের ক্রিয়া থাকে যা আমাদের ক্ষতি করে এবং মায়েদের ভ্রূণ নষ্ট করে। তাই বলা হয়ে থাকে যে মাঘ মাসে গর্ভবতী মহিলাদের মূলা খেতে নেই। এছাড়া বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পূজার দিনে মূলা খেতে নেই, তাহলে জীবনে নানান রোগব্যাধি সৃষ্টি হতে পারে। তাই নানান প্রকার দোষ লাগতে পারে, যেমন বাস্তু দোষ, গ্রহদোষ ইত্যাদি। তাই এই দিনে মূলা বা মূলার তৈরি খাবার আপনারা ভুলেও খাবেন না। আর দ্বিতীয় যে খাবারটির কথা আপনাদেরকে জানাবো আর সেটি হচ্ছে লাউ। আমাদের বাংলা বর্ষপঞ্জিকা অনুযায়ী বিশেষ করে কয়েকটি মাস রয়েছে যে মাসে লাউ খাওয়া উচিত নয়।
আমরা প্রায় সকলেই জানি যে বাংলা মাসের পঞ্চম মাস হচ্ছে ভাদ্র মাস। এই মাসে লাউ খাওয়া বারণ, কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয়। মানা হয়ে থাকে যে লাউ খেলে এই মাসে পুত্র সন্তানের ক্ষতি হয়, তাই এই 2 মাসে লাউ খাওয়া উচিত নয়। এছাড়া স্ত্রী পঞ্চমী তথা সরস্বতী পূজার দিনে লাউ খেলে গ্রহদোষ, বাস্তুদোষ ও পিতৃদোষ হয়, তাই ভুলেও এই দিনে লাউ খাওয়া উচিত নয় বা লাউয়ের তরকারি খাওয়া উচিত নয়, মুখে তোলা উচিত নয়। তৃতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না আর তা হচ্ছে বেল। সনাতন ধর্মে অর্থাৎ সনাতন ধর্ম অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য দ্রব্য রয়েছে যা গ্রহণের বিধিনিষেধ কিন্তু আমাদেরকে মান্য করে চলা উচিত, মান্য করে চলতে হয়। যেমন হচ্ছে প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই, তৃতীয়াতে পটল খেতে নেই এবং চতুর্থীতে মূলা এবং পঞ্চমীতে বেল খেতে নেই। পঞ্চমী তিথিতে বেল খেলে দুর্ভাগ্য ও কলঙ্ক লাগে, তাই এই শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিনে ভুলেও কিন্তু আপনারা বেল খাবেন না। চতুর্থ যে খাবারটি আপনারা ভুলেও এই দিনে মুখে তুলবেন না আর সেটি হলো করলা বা উচ্ছে বা তেতো জাতীয় যে কোনো প্রকার খাবার। এই দিন আপনারা কোনো প্রকার তেতো জাতীয় জিনিস ভুলেও কিন্তু মুখে তুলবেন না, এতে মা সরস্বতী অত্যন্তই রুষ্ট হবেন আপনাদের প্রতি। কারণ মানা হয়ে থাকে যে আমাদের জিহ্বাতে মা সরস্বতীর বাস, তাই এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিনে আমাদের যদি তেতো জাতীয় খাবার আমরা গ্রহণ করি তো বলা হয়েছে এই জিনিসটি খেলে মা সরস্বতী অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার সংসারে বা জীবনে অমঙ্গল অবশ্যই আসবে। তাই এই মাসে বা এই দিনে আপনারা ভুলেও কিন্তু কখনোই তেতো জাতীয় খাবার আপনারা এই দিনে খাবেন না। এছাড়াও এই মাঘ মাসে উচ্ছে বা করলাতে নানান প্রকার পোকামাকড় বা ব্যাকটেরিয়ার আক্রমণ থাকে, ফলে এইগুলি খেলে আমাদের তার শরীরে প্রবেশ করে এবং আমাদের নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা হতে থাকে। তাই আপনারা এই মাসে কিন্তু ভুলেও করলা বা তেতো জাতীয় জিনিস একদমই খাবেন না। পঞ্চম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না আর তা হচ্ছে কলার থোড়। কলা বা কলা গাছের বিভিন্ন অংশ দিয়ে পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এটি, এবং সরস্বতী পূজার শুরুর আগে দেখবেন সর্বপ্রথম গণেশের পূজা করা হয় এবং গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে, তাই কলা গাছের কাণ্ডকে খাদ্য হিসেবে এই দিন গ্রহণ করা উচিত নয়। এবং শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমীর দিনে কলার থোড় খাওয়া উচিত নয়, এতে গ্রহ দোষ লেগে যায় এবং জন্ম কুণ্ডলিতে দোষ লাগতে পারে। তাই সরস্বতী পূজার দিন ভুলেও কিন্তু কলার থোড় আপনারা খাবেন না। এছাড়া সরস্বতী পুজো তথা বসন্ত পঞ্চমীর দিন আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ভুলেও কিন্তু খাবেন না এবং বাড়িতে রান্নাও করবেন না। অবশ্যই চেষ্টা করবেন এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলার এবং আপনারা নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা এই দিনে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার বা মশলাদার খাবার কিন্তু খাবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, এসব খাবার আপনারা খাবেন না। সরস্বতী পূজার দিন অবশ্যই মাকে একটি পলাশ ফুল নিজ হাতে অর্পণ করবেন, এতে আপনার মনোবাসনা পূর্ণ করবেন মা। এবং অবশ্যই এই দিন মাকে নারিকেল কুল নিবেদন করবেনই। অবশ্যই আপনারা এই খাবারটি মানে নারিকেল কুল কিন্তু মা সরস্বতীকে পূজার দিনে দিতে হবে এবং খেতে হয় কিন্তু এই দিনে। সেই বিষয়ে আমরা বলেই দিই, আমাদের অর্থাৎ সরস্বতী পূজার দিন মাকে নারিকেল কুল কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং এটি পূজা শেষে অবশ্যই আপনারা গ্রহণ করবেন, তাহলে মা সরস্বতীর আশীর্বাদও কৃপা লাভ করতে পারবেন। সরস্বতী পূজার দিন নারিকেল কুল অবশ্যই খেতে হয়, তবে এটি মা সরস্বতীকে নিবেদন করার পরই গ্রহণ করবেন।
পূজা শেষে একটি প্রসাদ হিসাবে এটিকে আপনারা অবশ্যই গ্রহণ করবেন, কারণ নারিকেল কুল হলো মা সরস্বতীর জ্ঞান প্রদানকারী ফল। এই ফলটি মাকে নিবেদন করার পর প্রসাদ হিসেবে গ্রহণ করলে জ্ঞান ও বিদ্যা ও বুদ্ধি প্রাপ্ত করা যায়। কারণ ব্যাসদেব যখন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করতে যাচ্ছিলেন তার আগে মা সরস্বতী তপস্যা করেছিলেন এবং এই দিনে তিনি এই কুল প্রাপ্ত করেছিলেন। মা সরস্বতীর আশীর্বাদ স্বরূপ এই বসন্ত পঞ্চমীর দিনে ব্যাসদেব তিনি মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করেছিলেন, অর্থাৎ তার মাথায় একটি কুল পতিত হয়েছিল তপস্যারত অবস্থায় এবং এই কুল পতিত হওয়ার ফলেই তার তপস্যা ভঙ্গ হয়েছিল এবং তিনি মা সরস্বতীর দর্শন পান এবং মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন। ফলে তিনি কুলটি দিয়ে মা সরস্বতীর পূজা অর্চনা করেছিলেন এবং তারপরে সেই প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করেছিলেন। আর সেই দিনটি ছিল এই বসন্ত পঞ্চমীর দিন। তাই এই দিনে আপনারা অবশ্যই মা সরস্বতীকে একটি কুল নিবেদন করবেন এবং পূজার পরে সেটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন। আপনারা অবশ্যই জ্ঞান বিদ্যা এবং বুদ্ধি প্রাপ্ত করতে পারবেন এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ বিশেষ করে আপনারা লাভ করতে পারবেন। আপনারা বসন্ত পঞ্চমীতে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন। আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল অবশ্যই যোগ করবেন এবং স্নানের সময় আপনারা গঙ্গা 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 দেবীর নাম স্মরণ করবেন। এরপরে আপনার বাড়ির যে মন্দিরটি আছে অর্থাৎ ঠাকুর ঘর রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপর একটি টুলের উপর একটি হলুদ কাপড় আপনারা পেতে তার উপর দেবী সরস্বতীর একটি মূর্তি বা চিত্রপট আপনি রাখুন। দেবীর সামনে একটি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং হলুদ ফুল দেবীকে নিবেদন করুন। সাদা ফুলও নিবেদন করতে পারেন। হলুদ বা সাদা তিলক লাগান এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। যদি আপনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্ত্র জানেন তাহলে তা জপ করুন, অন্যথায় কেবল তার আরতি করুন, পূজা অর্চনা করুন। দেবীকে প্রণাম নিবেদন করুন ভক্তিতে এবং তার চরণে আপনার ইচ্ছা ও মনোবাসনা অবশ্যই অর্পণ করুন। বসন্ত পঞ্চমীর দিন মূলত বসন্ত ঋতুর সূচনা হয়। এই উৎসব এবং অনুষ্ঠানটি প্রেম ও আনন্দের উৎসব। মদন উৎসবের সাথে এটি বিশেষভাবে জড়িত রয়েছে। কিছু ঐতিহ্য অনুসারে এই দিনে রতিকম অর্থাৎ কামদেবের উৎসব শুরু হয়। বসন্ত পঞ্চমীকে একটি শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়, যার অর্থ হচ্ছে শুভ সময়ের সাথে পরামর্শ না করেই শুভ কাজ অর্থাৎ ভালো কাজ করা যেতে পারে। শিশুর শিক্ষা শুরু হয় এই দিনে। নতুন চাকরি বা ব্যবসা করা, মুন্ডন অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং গৃহ প্রবেশের মতো শুভ অনুষ্ঠানগুলির এই দিনে শুভ বলে বিবেচিত হয়। আপনারা যেহেতু এটি মাঘ মাস, তো আপনারা মাঘ মাসে বলা হয়েছে কল্পকাল অর্থাৎ 1 মাস যাবৎ অনেকেই এই ব্রত পালন করেন, বিশেষ করে কল্প বাস করেন এবং প্রাত স্নান করেন। মাঘ মাসে প্রাত স্নানের প্রয়াগরাজ স্নানের বা পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।